হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। আজকে আমরা ছোট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অনেক কনফিউশন হয় আমি দেখেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে আমাদের লোকসভা নির্বাচনের পরে? স্পেসিফিক্যালি আমি এখানে তিনটে সেগমেন্টের কথা বলছি, তিনটে ফেজের কথা বলছি। ফার্স্ট সেগমেন্ট, যেখানে লোকসভার টোটাল 543 সিট যদি হয়, ধরে নেওয়া যাক এ পার্টি 300টা সিট পেয়েছে, বি পেয়েছে 200টা সিট, আর সি পেয়েছে 43টা সিট। এরকম যদি একটা রেজাল্ট আসে লোকসভা নির্বাচনে, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এ পার্টির কাছে মেজরিটি সিট আছে। এবং যেহেতু আমাদের দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ 50% থেকে বেশি সিট পেতে হয়, দ্যাট ইজ 272, অন্তত 272টা সিট পেতে হয়। এ পার্টি 300টা সিট পেয়েছে, এরা 272-এর থেকে বেশি। এই ক্ষেত্রে আমাদের দেশের প্রেসিডেন্ট আমাদের আর্টিকেল 75 ক্লজ 1 অনুযায়ী, সংবিধানের 75 ক্লজ 1 অনুযায়ী এ পার্টির যিনি লিডার, তাকে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার করে দেবেন। আগে এ পার্টিকে বলা হবে আপনারা চয়েস করুন আপনাদের লিডারকে। এ কোনো পার্টিও হতে পারে, কোনো কোয়ালিশনও হতে পারে। তার যে লিডার, তাকে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার করে দেওয়া হবে। এবং পরে প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশন অনুযায়ী অন্যান্য মন্ত্রীরা কারা থাকবেন সেটা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। সেটাও আমাদের সংবিধানের 75 ক্লজ 1 75 ক্লজ 1 ধারায় বলা আছে। এইটা গেল প্রথম ফেজ। যদি দেখা যায় এরকম একটা রেজাল্ট এলো যেখানে কারুর কাছেই মেজরিটি নেই, লোকসভায় টোটাল সিট 543টা, এ পেয়েছে 270টা সিট, বি পেয়েছে 200টা সিট, এবং সি পেয়েছে 73টা সিট। যদি এরকম কোনো রেজাল্ট আসে, এটাকে আমরা বলি ত্রিশঙ্কু লোকসভা, এটাকে আমরা বলি হাং পার্লামেন্ট। কেন বলি? কারণ পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো দলই মেজরিটিতে পৌঁছতে পায়নি, অর্থাৎ 270টা সিট পেয়েছে, 272টা সিট পায়নি। সেই ক্ষেত্রে ভারতবর্ষের প্রেসিডেন্ট যে কোনো কাউকে, ইভেন আপনাকে আমাকে, যে কোনো কাউকে ভারতবর্ষে প্রাইম মিনিস্টার করতে পারে। কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির শর্ত হলো শুধু তো প্রধানমন্ত্রী করলে হবে না, তাকে আস্থা ভোট জিতে আসতে হবে, তাকে পার্লামেন্টে প্রমাণ করতে হবে লোকসভাতে যে তার সাথে 272 জন এমপির সাপোর্ট আছে। এই ক্ষেত্রে প্রেসিডেন্ট যে কোনো কাউকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে পারলেও জেনারেলি যে দল মেজরিটির সবচেয়ে কাছে আছে তারই লিডারকে করা হয় প্রাইম মিনিস্টার, কারণ সেই দলের পক্ষে মেজরিটি প্রুফ করা হাউসে অনেক সোজা। এ প্রসঙ্গে মনে রাখা দরকার 272টার থেকে একটা কম সিট হলেও কিন্তু সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সরকার তৈরি হবে না। তাই 272টা সিট কিন্তু মাস্ট। তাই যেভাবেই হোক, অন্য দল থেকে হোক বা যেভাবেই হোক, আলটিমেট অন্য কারোর সমর্থন নিয়ে হোক, আস্থা ভোটটা জিতে আসতে হবে। যদি এ পার্টির লিডার সেটা করতে না পারে, তাহলে সেক্ষেত্রে বি পার্টিকে সুযোগ দেওয়া হবে। যদি তারা আমাদের লোকসভাতে আস্থা ভোট জিতে এসে সরকার তৈরি করতে পারে, ভালো। যদি এ না পারে তো সি এর কাছে সেই সুযোগ থাকবে। যদি কেউই না পারে, সেই ক্ষেত্রে কিন্তু রি ইলেকশন হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই কিন্তু 272টার থেকে কম যদি এমপির সাপোর্ট থাকে, সরকার তৈরি হবে না। নেক্সট আর একটা কেস হতে পারে, যদি হঠাৎ করে প্রধানমন্ত্রী থাকাকালীন কোনো একজন প্রধানমন্ত্রীর মৃত্যু হয়ে যায়, ডেথ হয়। যেমন আমি যদি বলি 1984 আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, এবং হঠাৎ করে প্রধানমন্ত্রী থাকাকালীন তার কিন্তু আমরা জানি তার বডিগার্ডদের যে গুলি, অর্থাৎ আমাদের যে অপারেশন ব্লু স্টার পরে তাকে খুন হয়ে যেতে হয়। সেই সময় প্রেসিডেন্ট যে কোনো একজনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে পারে, কিন্তু শর্ত হলো এটাই, সরকারের কাছে যদি, মানে কংগ্রেসের কাছে তখন মেজরিটি সিট ছিল, তো ন্যাচারালি সরকার তো পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মেজরিটি কংগ্রেসের সাথে আছে। কিন্তু নিয়ম হলো যখন প্রেসিডেন্ট একজনকে প্রধানমন্ত্রী করবে, সেই দলকে ঠিক করতে হবে যে যাকে প্রধানমন্ত্রী করা হয়েছে তিনি সেই দলের লিডার কিনা। সেই সময় কংগ্রেস পরিষদীয় দল যখন প্রেসিডেন্ট জ্ঞানী জেল সিং রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী করেন, সেই ডিসিশনের সাথে সহমত হয়েছিল কংগ্রেস, এবং কংগ্রেস রাজীব গান্ধীকে তাদের পরিষদীয় দলের নেতা হিসেবে গ্রহণ করে নেয়, লিডার গ্রহণ করে নেয়, এবং রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়। যদি সেই সময় কংগ্রেস অন্য কাউকে তাদের নেতা ঠিক করতো, তাহলে কিন্তু সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো, রাজীব গান্ধী হতেন না। অর্থাৎ যখন প্রাইম মিনিস্টার মারা যান যদি তার অফিসে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট যে কোনো কাউকে দেশের প্রাইম মিনিস্টার করতে পারে। শর্ত একটাই,
যে দল থেকে তিনি বিলং করছেন সেই দলকেও তাকে লিডার করতে হবে, তার সেই দলের, তবেই কিন্তু সে প্রধানমন্ত্রী হিসেবে কন্টিনিউ করবেন। নতুবা সেই দল যাকে লিডার করবে সে প্রাইম মিনিস্টার হিসেবে কন্টিনিউ করবেন, প্রেসিডেন্ট যাকে করেছেন তিনি করবেন না। তো এই তিনটে ফেজের আমি তোমাদেরকে বললাম যে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার কিভাবে হয় আমাদের দেশের সংবিধান অনুযায়ী। তোমাদের যদি এরকম আরো ভিডিও দেখতে হয় তোমরা অধ্যয়ন একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটা ফলো করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান।